ভারতের দালালেরা, আওয়ামী লীগের গুন্ডারা, না না হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। এমনি সাবধান, আবার কয় আরো বিলে সাবধান। এতে কি জান দিয়া লেবো নাকি? হলো কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, কয় আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাগ্য দিকে কি তা রেডি মার হাবা বলো। নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর বুঝ বন্ধ হয় না। আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না, কইতেন না, কি জিকির করতে কইতেন না? লা ইলাহা, সবাই কোন লা ইলাহা, লা ইলাহা। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা। তো হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে, মসজিদ আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে গিয়ে ডুহোনো ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ তো হাপ্পে ঠিক কিনা ক? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাড়াও করে, হেবাড়াও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদখুরে করে, ঘুষখুরে করে। তারা বুঝ জানা লা ইলাহা ইল্লাল্লাহ কিতা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লেগা লা ইলাহা ইল্লাল্লাহরে আর আগ্রহ দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্জনা ফলে কালকা দিছে। হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না, ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়া দিছে মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা অন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বালা। নাউজুবিল্লাহ কেন দি? নবীজি বুঝছে বালা না আমরা বুঝি বালা? তো এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দিন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডা মাদাইয়া যাওয়ান লাগছে না, মাদাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে। কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাঁপবেন, ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জেহেল, আবু লাহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি, ঠিক কিনা কও? ১৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই, নাতিফতি না আছে, নবীজি না নাই, আমরা নবীর ওয়ারিস আছি। 2 দল হলো আছে, তো 2 দল আসেনি রে, একতারা গাঙ্গের এই ফারো, একতারা এই ফারো, এই রহ না না না, আমরা
আমরার ভিতরে একজন আবু জেহেলের বংশধর, আরেকজন ওই হইছে নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাইলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভারতের দালালেরা, আওয়ামী লীগের গুন্ডারা। না না, হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। এমনি সাবধান, আবার কয় আরো বিলে সাবধান। হেতে কি জান দিয়া লাগবো নাকি? হেন কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, কয় আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাগ্য দিকে কি তো রেডি? মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি এখন মক্কায় না মদিনায়? এই মক্কায় যখন ফাললো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসে পড়ে, এরপরে ছাড়ে না তো। এই কাফের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কনা দি, কি এন্দা স্টেজে যারা বইছেন কথা কইতেন না, আপনি জানেন না জায়গা দিলাম বালারে বিল্লা, কি এটা কি দুমধরে থামলে লিগা? এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল, স্টেজের তারা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে দুমধরে বইয়া রইছে। মার হাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম। আচ্ছা দেখিছেন এবারে নমুনাটা কি? সুবহানাল্লাহ কয় না তো? দেখি এবার নমুনাটা কিতা? এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে, কইরা সেটা কয়, ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই। তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই। তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই। তবে মদিনা দেশটা আমরার, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? আমরা তো বাংলাদেশে এই দেখে কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাব থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগুড়া থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাত জেগে জেগে মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে। ডাক দেখেছে, ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না, খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি, এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখানে কারো ২ নম্বরই নেই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকুন অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার, ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম? ২ রকম না একরকম? বাজারও মাছ কিনতে গেলে ২ রকম না একরকম? ফেস কিনতে গেলে ২ রকম না একরকম? ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে? তাইলে বোঝা গেল আমরা সব একরকম। এই দেশের আমরা নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও, কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা, বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরারা ওই গোয়েন্দারা গিয়া কয়, ফাটান যাওয়ার ফাটাইছো, লাভ তো ভালোই হয়েছে। কয় কিতা? কয় তারা দি মোহাম্মদ রলিও লুপ্পালুপ্পি করতে আছে, এই জন্য কুলো লইয়া লায়। হে বাড়া গিয়া জমজমের পানি খাওয়ায়, হে বাড়াই না ফান্না খেজুর খাওয়ায়, হে বাড়া ডালিম খাওয়ায়। বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভেঙ্গা ফুটে জিজ্ঞায়, ছুটা ছুটা ফলাফাইন বেড়াইয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায়, ফলাফাইনে ফুল ছিটাই দেয় আর গান গায়, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিদা। সুবহানাল্লাহ কইতেন না?
কারো আর বালাই করছো। মক্কায় থাকতো এটা এক বালা আছিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা এবার লই সকলে ফাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুল্লা লায়, এবার আটটা গেলে চারিকুল দিয়ে লুক আর লুক হইয়া যায় গা। ও হন কিতা করো কাফেরারা মিল্লা কয়েকটা কাম করো। এবার যদি কয়টা দিন এখনো শক্ত করে ঘেরতালা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারত না, তুফানো পড়তো না। এই নরম নরম থাকতে থাকতে এবার 3-4টা লাড়া দিয়ে আলো কামাইল্লা গাছও 3 লাড়ায় বাসে। তারা এই বুদ্ধি করিয়া কইসা ডাক দিছে আবুল আহাব, আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা নেতারা ডাক দিছে, দেশের মানুষ তোমরা কো? আমরা যেখানে আছি সব নাম লেখাও, মদিনায় আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই 999 জন। কয়জন? খেয়াল করেন, কইরাম কথা কইয়েন, কয়জন? 999। তা মনে করছে নাম যখন নাই যাই নাকি? কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে 1000 কাফের। তো আমি তুই কই 999 জন, আরেকজন কো 999 জনের নাম যে লেখছে 999 জন 98 জন। তাইলে 1000 তার লাগে কয়জন? 998 জনের নাম লেখছে। হেমাইরা হেমাইরা বেড়ায়, মনে হয় যেন আতির উপরে আতি উঠতে বইয়া রয়েছে। হ্যাকটার শৈলের ইয়া বর্বরা মার্খা শৈল, এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না? 998 জন নাম লেখছে পরে। এরপরে এক সালাক তো সবখানে আছে, একটা করিয়া কয়, ও আবুল আহাব, আবু জাহেল, আপনারা 2 জন দিয়ে আমরা সকলের নাম লেখলেন, আপনার নাম কো? আমরা ফিটে লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং চাইবেন, খুরমাখা জুল খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জেহেল আবুল আহাবে আমদার নামও লেখ। ওহন আরও লেখছে 2 জন। 998 লোকে 2 জনে কত হয়েছে রে? 1000। তবে আবুল আহাবের নিজের নাম লেখাইছে না। আবু জেহেলরে কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জেহেল যখন সবাই 1000 হইয়া সারছে, আবুল আহাবে কথা আছে, কি আছে? আমরা যে 1000 লোকের নাম যে লেখলাম, কেউ যদি শৈলবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে আবুল আহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন, মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতেছে কেউ যদি শৈলবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমারও তো শৈলবালা থাকতো না, তো আইন দিয়ে করছে আর লাগিয়া। নাউজুবিল্লাহ কইতেন না? এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা ভাইয়া লাইছে, তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিনা কয়? সবার বিপক্ষে যাক, এবার নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিনা কয়? এখন সব আইন বাদ যাইতে আছে। এটি সব মাহফিলও কন যেত না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখতে দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে। সবটি মাহফিলও কন যেত না। এখন হয়েছে কয় হাজার, আমার কথা কেনা কয় হাজার? সিহন না মোড়া একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, আই খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর, উমর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করে। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে, গিয়াসা ইয়া রাসূলুল্লাহ, মক্কার তারা আপনার কান্দায় দেখা আমরা মদিনায় লই আইলাম, আপনার যেন কান্দাকাটি করণ না লাগে। তো এখন ইউ যদি কান দেন তো আমরা মদিনা আনলাম কি হত্যা? নবীজি কয়, কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। এখন আমরা কি তা করো? সুবহানাল্লাহ কয় না তো? এখন আমরা কি এই 2 জনকে বসাই দাও, কখন আমরা কি তা করো? এবার নবীজি রে এবার আবু বকর, উমর, মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, বড় বড় সাহাবা যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন না, টেনশন করেন না। আবু বকরই গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? এখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না,
আমরা শান্তির লেগা আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছিল, নিজের বাড়ি আছিল, আমার ব্যবসা আছিল, আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগা ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনায়। আর এইখান যখন হ্যান তাইয়া এখনো আক্রমণ করতে চায়, আই তো কম, আই তো কম, ঠিক কিনা কম? এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়া এরকম, গরম বেড়া তো ইনটেক রয়েছে। অনুমতে জিগা তোমার কি মত? আবার মত কি কেন? ফিট ওয়ালও লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটা হইব। আইতো গো, এটার লোকে কি আফস আছে নাকি? আইতো গো। এখন বক্কা আপনি উঠছেন কি রে? ও আচ্ছা ঠিক আছে, আমিন কর। যখন কইছে আইতো কর, এখন মদিনার নবীজি আবার কান্দে। সুবহানাল্লাহ কয় না দি? নবীজি কি এখন হাসে না কান্দে? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আইতো কোন কুবা কুবি হইবার পরে কান্দেন কি হতে? কয় তোমরা যে যুদ্ধ করবা, আমি তো গরিব নবী, একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে। একজনের একটা লুঙ্গি নাই, একবারে গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজাই আরেকবারে গোসল করো। খানা নাই, গাত মাথা সেলে গাছও ধরে রইতে হো, ফ্যাটের ভিতরে ফাত্ত দেবেন দেখে ঘুষ হইয়ে গেছো সুজে বেড়ায়। আমি তো তোমরা যে কইতেছো আইতো কন, তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না, অস্ত্র পাইবা কো? এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করেন? যুদ্ধ করাম মক্কার বাইসাবে, মদিনার বাইসাবে আমরা সকলে মিললা, আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কয়। তারা যে একটা ফোরে আইছে তারা অস্ত্র হইব কো? আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন, আর আমরা সকলে মিললে যুদ্ধ করাম। কত যাও বাইতে গিয়া লই আইও। নবীজি একজন কইছে নামলে হ, নামলে হ, কারা কারা যুদ্ধ যাবো নামলে হ। নাম লিখতে লিখতে লেখছে 313 জন। কথা কয় না তো 300, জুড়ে কয় না তো 300। আর হেতারা কত রে? হেতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? হেতারার অস্ত্র আছে নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হেতারার অস্ত্র আছে। হেতারা মোড়া, আমরা তারা সিহন, আমরা তারা 313। হেতারা না কত? নবীজি কয় যাও অস্ত্র লই আইও। এখন মদিনার তারা বাইক গেছে, গিয়া সেটা গড় গিয়া ডাক দিছে বউরে, কো কাবি তো হ্যাঁ কদাও ডাকু, কদাওটা তো শহীদ তলে আছি। গিয়া দেখে দাও আছে আসান ভাই, তরবারি রাখো। কোন রাখলাম ঘরের সিফা, গিয়া দেখে তরবারি আছে ভাঙ্গা দুই টুকরো হইয়া রইছে। বর্ষা রাখো, কইতান দিয়ে না দেখছি খেলছে। গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আচারটা ভেঙে লাইছে। এখন এই আচার সারা বর্ষা, আচার সারা দাও, দুই টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে। নবীজিকে এটি কিতা কয়? অস্ত্র। নবীজি কয় এইটা দিয়ে কিতা করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবাকুবি এই দিয়ে কথা কইব দেখবেন। এখন নবী কত সব লাইন ধরে দাঁড়াও। কতজন না? একজন একজন করে আইয়ে নবীজি একটা একটা সুবহানাল্লাহ কয় না রে। আবু বকর কালাবিক, এই তোর বাড়ি দে অর্ধেকটা, তোর বাড়ি কুদ্দুরা অর্ধেকটা। ওমর কালাবিক, দাও দে আসার সারা, এমনি তোর বাড়ি আসার সারা দাও। সব দিতে দিতে 312 জন। কয়জন লোক? কয়জন রইছে? কয়জন? সকলের অস্ত্র দিছে, অস্ত্র আর নাই, হাতে ইয়া সামনে রেখে রইছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। আমি বাহির হইছি, অস্ত্র নাই দেখো না। কেন আমি তা দেখাম কিতা? সকলের অস্ত্র দিচ্ছেন, আমার অস্ত্র দিবেন, আছে না নাই এটা আমার দরকার নাই তো। হেতারা কুবা কুবি করবো, আমি কি রং সাহেব? আমিও তো কুবায়া। সুবহানাল্লাহ কয় না রে। আমার অস্ত্র দেন। নবীজি আও ঝামেলা করে বলছে রে, হ্যাঁ দেখো অস্ত্র নাই, অস্ত্র দেন, অস্ত্র দেন। অস্ত্র করতে ভাই আমি তো যে দিয়েছি টুকরা থাকলে সব ভাগ করে দিয়ে দিছি না। নবীর সাহাবা কইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ যাবে, আমার নাম আছে না, 312 জনরে দিবেন, আমি কি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতে পারেন? আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না? আপনি একটা কিছু দিলে তো সারে। নবীজি আরে নাই আমি দাম করতে কবি গেতে শুনি, আমার অস্ত্র লাগবো। সুবহানাল্লাহ কয় না তো? এবার নবীজিরে যখন বেশি কান্দে, সুইটটায় যদি রাইতের 2:30টার সময় কান্দে, লজেন লজেন লজেন, মা বাপে তো দোহান খুলেও লজেন এনে দেওয়ান লাগে নিও। সুইটটার মতো সাহাবাদু আমার অস্ত্র দেওয়ান লাগবো যায় না দোতে। আল্লাহর নবী
ডাক দিয়া কয় আল্লাহ, তুমি তাকায়া দেখো তোমার বান্দাগুলা কেমন পাগল হয়ে গেছে। অস্ত্র নাই, অস্ত্র চাই, অস্ত্র দিতে পারি না, আমি কেমন গরিব নবী। আল্লাহর ইশারা আসলো, আল্লাহ নবীকে অস্ত্র কি তোর লাগবেই? কয় হ্যাঁ অবশ্যই লাগবে। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো অস্ত্র নাই, দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় একটু বসো, অস্ত্র দিতেছি। তিনি উঠে গেলেন, খেজুরের মোলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এইটাই তোমার জন্য অস্ত্র। সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি, আর আমারে আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন। আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ এবার হঠাৎ তো শুরু এতক্ষণ ধরে কিতা করলাম আমি, এবার কই কি কোন হনে সাইডা দিবে শুরু। হ্যাঁ কি তাই? ও আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। মারহাবা কোন জুড়ে না, এই আওয়াজে ওয়াজ তো না, কি না না তো না, মারহাবা কয় না রে, জুড় হয় না রে, আরো জুড়ে কোন আসিম মার্শাল আমিন কয় না তো। এখন সাহাবাই খেজুরের ডালা লইয়া কই ইয়া রাসূলুল্লাহ, টের পাইবেন বদরের মতন কি কারবারটা করাই। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না। মুসলমান ৩১৩ জন, কাফের দাঁড়িয়ে গেল ১,০০০। সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে, আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে। আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম, মক্কার কাফেরগুলা যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব। বলো নাউজুবিল্লাহ। বেড়াইতে সেত তুলতে আছে, বেড়িয়েতে বেড়াইতে খাফাইতে আছে, আমরা চুরি দি খুল্লা রাখা দিছি। আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয়, আমরা চুরি দি দিয়ালাম, তারা বেড়িয়েতের মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে বালা। এখন বেড়াইতের কি সেত কমতাছে না বাড়তাছে রে? বেড়াইতে এমনি কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে এমনি খেফাইতে আছে। বেড়াইতে কইতেছে আমরা বেড়াইত কি বেড়াই তৈল ১,০০০ বেড়ায় ৩১৩ জন তারা আইছে, একজন ৩ জনের ভাগে না একজন পরে, এরপরে যদি আমরা তারা না পড়ে তা আমরা আর দুঃখ রাহনের জায়গা নাই। বেড়াইতে এমনি কমর দুলাই দুলাই খেফাইতেছে, বেড়াই চেতছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে। একটা আইসে মক্কার বীর যোদ্ধা, হেতে আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা গুড়ান দিছে, ঘোড়ার ফাওয়ের খুঁড়ায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হজরত এই টাক দিয়া সিল্লান দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, তোমার এত বড় সাহস, মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া, কুরবা খেজুর খাওয়াইয়া, জমজমের পানি খাওয়াইয়া, তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে, তোমার মায় মরে গেছে গা ৬ বছর বয়সে, ৯ বছর বয়সে দাদা আড়াইশ, চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়ে করে খাদিজারে কটা টেহা পাইছ, তুমি হেই বেড়ানো না, তুমি আইছো আমার লোক যুদ্ধ করতা, তুমি আইও ময়দানে আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে, তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না গরম? আগুন লাগছে নাকি লাগে নাই? আগুন কই যায়, আগুন লেগেছে। সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে। কই যায় আগুন? এখন মুসলমানের কলজার আগুন লাগিয়া গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটটা একটা ফোলা, মাত্র ২১ বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হজরত আলী। নাম কি? ও নাম কি? হজরত আলী নবীজির কাছে গিয়া কয় ভাইসাব, ভাইসাব তো কয় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে
নাইম বেলাইতাম। নবীজি কো আলী যেটা মনে তোর এটা কইও না অনেক থাকে তারই চিননি তুমি তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাফেনটা ডর দেখায় আর তুমি যাও এবার লগে যুদ্ধ করতো তুমি তার লগে পারবা। বসে নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে। হেতে সিল্লান দিয়া কয় মোহাম্মদ আইও না গেলে যদি না আইবা তাহলে হ্যাঁ যুদ্ধ আইসু কিতা নামো সাহস থাকলে। আলিয়ে গিয়া কই রাসূলুল্লাহ তে কয় আপনার বিলে সাহস নাই নাই বেলাইতাম দি চুপ করে তুমি তুমি ফাফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেওয়া কয় মোহাম্মদ কিছু কয় না মোহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও তুমি মদিনায় পালাই যাও আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা। আলী গিয়া ছপ করে নবীজির রাত ধরছে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমারে শুধু দেখেন আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে আমার মনটায় সাক্ষী দেয় আমি তার অস্ত্র লাগতো না তার কিচ্ছু লাগতো না। তো যত বড় বীর পুরুষ হোক আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে আমার তরবারি দিয়া আমি তারে 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে চাইয়া সে একটা মায়া বড় 2টা ফটো চোহের পানি ছেড়ে দিছে আলী তুই শুধু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই। খাদিজার টেহা পয়সার অভাব আছিল না তোর আব্বাই মেহনত করে তোরারে খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া যে চাচা একটা সুইটটা আমরারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ তোরে যদি আমি ফাড়াই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারে জিগায় আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটাই কয়না তোরে ছাড়তাম। আলী কয় আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দিয়া কয় যাও ফি আমানিল্লাহ সুবহানাল্লাহ। কোথায় না কার হাতে কথা মানে কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফিয়ামানিল্লাহ আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেরতে নাম মনে আসেনি কথা হ্যাঁ তো ঘোড়ার ফিডেরতে নামছে নামবে কই তুমি গাড়া আমার নাম আলী আলী গাড়া আমার আব্বার নাম আবু তালেব তুমি তালেব পাইছে বের ফুতে তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে কত খেলা দাওলা করছি এক লগে আমরা তরবারি চালাইছি তো ভাতিজা তুমি কি মনে করে আইছো কয় যুদ্ধের লাগিয়া আমি পারি দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি তুমি হইলে আমার ভাতিজা তুমি আইছো যুদ্ধ করতে আমি কি কইতাম। এবার আলিয়ে মুসকে হাসি দেওয়া কয় আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের ঠিক কিনা বল। চাচা ভাতিজা আলাফের জায়গা না তরবারি তুলেন ভাতিজা তুমি হইলে আমার ফুতের রহমান তোমার উপরে আমি তরবারি আলাম এটা মানেনি কয় ক্যাডায় বড় ক্যাডায় শুধু এটা এই ময়দান না আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে তার কলজাত গিয়ে আগুন লাগছে তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয় মুসলমান কখনো আগে আঘাত করে না কাফের আঘাত করলে মুসলমান ফিরায় ঠিক কিনা বলো। তো আপনি আঘাত করেন আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়া তরবারি বার করছে ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে তা আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে ফাতলা মানুষ না ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল তরবারির বাট্টা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা আমার কতক্ষণ সুজানা বাঁকা আলিয়ে কয় সুযোগ যায় রে এই সুযোগটা আর হাতছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে ঘাটটা যখন আমার কাছে আইছে আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে।
এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতাই লইছে, আলীর মতো বেড়ায়, এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লান দিয়ে হগলে জিগের দিয়ে মারোনায় মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলীরে কান্দ লইয়া লাইছে। আহারে কুবাকুবি শুরু হইল, কুবাকুবি। কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহির 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহির দিয়ে ওমাগো কইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাবলাদার হেলিকপ্টার নাই। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার রাত নাই, ওমাগো কইয়া দৌড় দিছে। একটা কথা অহনো রইছে, খাজুর গাছের ডালাওলা সাবে সাবে গেড়ি রয়েছে মাইলে সিফাটার ভিতরে গেড়ি রয়েছে। এমন টাইমে একটা কাফের আইছে, আইসে কি তো এখনো খেড়ি রয়েছে কিতা কেউ নিয়ে আইয়ে তো কেমনে কিতা করবা, কয় কিতা করা ভেতা চিন্তা তোমার তো তুমি করো না। এবার এই কাফেরে তরবারি বার করে যখন কূপ দিছে, তখন হে করছে কিতা মাথা সরাই লাইছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনও নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গরু হিয়ালের চাও, বাতাস হইলে গাছ ধরে ঘেরুইতে হে, সাহস নাই তো, কোয়ান্টিটি হয়েছে কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? মুসলমান নিথরে নিস্তব্ধ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি। আমরা মাথা করে উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বারগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মেম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর সেনা, একটা বুলেট মারলে সবাই পড়ে না আমিন, জোরে কনা আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, বাগদার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্ত রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জ্বালিয়ে দাও। প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরা সবাই নবীর সেনা, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি,
আমরাও কখনো মাথা নিচু করব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। এই তারা বুঝছে হুজুরে হন শেষ করে লাগবে, এত বুঝলো ইয়া ঘুমান কখনো বালিশের নিচে না উঠবে মাথা? হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কে ওরে, এত বুঝুন হইছে আমরা তারা। সবাই চুপ করে বসেন, একটা লুকো দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার আগে একটা লোক চাই যে হুজুর এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ, আল্লাহর খাস মেহরবানি কাজ ভরা হয়েছে, আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারবেন একজন? কই? হ্যাঁ, কি নাম? হাজি নান্নু গাজী স্যার। হাজি নান্নু গাজী। গাজী। কত? 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। জনাব আলহাজ নান্নু গাজী সাহেব 1 নম্বরে উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা। আমি কিন্তু কাউকে উঠতে বলি নাই, দয়া করে একটা লোক উঠবেন না। আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। 2 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 2 নম্বরে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী সাহেব, উনি দিলেন 1,10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করুন, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, শিক্ষকদের অধিকার আদায়ে যিনি সব সময় ভূমিকা রাখেন, আমার সহকর্মী, উনিও, আমি ওনার সহকর্মী, আমাদের অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মারহাবা বলবেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। বলেন আলহামদুলিল্লাহ। উনি আমরা একটু মসজিদের জন্য হাত বাড়িয়েছি, তারপরে আমার ভাই কথা বলবে, তারপরে আমরা তারপরে আমরা সবাই মিলে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটা লোক উঠে উঠে বিরক্ত করবেন না। তাইলে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী উনি দিলেন 1,10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আলহাজ মোহাম্মদ জজ মিয়া গাজী উনি দিলেন 1,05,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মাহফিলের ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন? ভাই একটু বসেন, কথা বললেন না, একটু বিরক্ত করেন না। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দেব? পারবেন একজন? এই মাঠের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মসজিদ হবে আল্লাহর ঘর। আল্লাহ নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আছেন একজন 10,000, 20,000, 5,000, যে যা পারেন কয়েক মিনিটের ভিতরে, যেহেতু লম্বা। মাশাআল্লাহ। আমার ভাই, আমার প্রিয় ভাই, এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, কৃতি সন্তান, শিক্ষক নেতা, শিক্ষকদের স্বার্থে
যিনি সারা জীবন রাজপথে কাটিয়েছেন, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। না যেই মারহাবা কইছেন টেহা দিয়ে না আমরা টেহা দিকে না না লাগতো না হতে দিকে তো এবার একটা মারহাবাও হইতো না, টেহা দিয়ে হতে দিকে তো আরে যখন মারহাবা 10,000 টেহা দিয়া লাই মার পাপা জুড়ে মারহাবা করবেন, ডাকছেন একটা টেহা দিচ্ছে, একটা খুশি বাসির বিষয় না। মাস রাহে সেলিম ভাই দিলেন 10,000 টাকা। জুড়ে বলো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা সংবাদ, হুজুর, সাবেক চেয়ারম্যান এটা বললা নেই দাও জনাব লুটের চন্ডিবাসী জনাব আব্দুল গফফার মেম্বার, মাওলা রব্বে কারিম তোমার ঘরের জন্য খুশি মনে মেম্বার সাহেব নগদ দিলেন 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমাদের সাবেক চেয়ারম্যান আর কি আব্দুল লতিফ মুন্সি চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। কো